বেনামাজি ব্যক্তির মৃত্যুকালে তিনটি শাস্তি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকে বলবো বেনামাজি ব্যক্তির মরণকালে তিনটা সমস্যা হবে, তিনটা শাস্তি হবে। সেই শাস্তিগুলা কি? আসলে এগুলো আমরা জেনে রাখা দরকার। আমরা যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমাদের জন্য এই আজকের এই ভিডিওটি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনারাও দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আপনারা বেশি দেখবেন। কেননা বেনামাজি হলে আপনার মৃত্যুকালে তিনটা শাস্তি আপনার জন্য রেডি থাকবে। আসুন আমরা একে একে জেনে নিই। 1 নাম্বার শাস্তি হলো মৃত্যুকালে আপনার অপমান এবং লজ্জা আপনার জন্য থাকবে। যেমন আপনি এমন কোনো মৃত্যুবরণ করবেন যে মৃত্যুবরণটা হবে আপনার জন্য অপমানের। আপনার এমন কোনো মৃত্যুবরণ করবেন যে মৃত্যুটা হবে আপনার লজ্জা। হয়তোবা এমন একটি মৃত্যু আপনার কাছে আসবে, আপনার জীবিত বংশধর যারা থাকবে তাদেরকে তার মানুষ গ্লানি দেবে, অপমান করবে যে তোমার আব্বা এইভাবে মৃত্যুবরণ করেছে, তোমার ভাই এইভাবে মৃত্যুবরণ করেছে, তোমার চাচা এইভাবে মৃত্যুবরণ করেছে। মহিলা হলে বলবে তোমার স্বামী এইভাবে মৃত্যুবরণ করেছে। এই অপমানজনক লজ্জাজনক মৃত্যু থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই, তাহলে আপনি কি চান আপনার এই ধরনের মৃত্যু হোক? তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নাম্বার 2, আপনার মৃত্যুকালে শাস্তি হবে ক্ষুধার্ত। আপনি ক্ষুধা অবস্থায় থাকবেন, পেটে খিদা থাকবে প্রচুর পরিমাণে। এমন খিদা থাকবে, দুনিয়ার যত ভালো ভালো খাবার আছে সেগুলো যদি আপনি খেয়ে ফেলেন তারপরও আপনার পেটের খিদা মিটবে না। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন যেন এই ধরনের কষ্ট আপনাকে ভোগ না করতে হয়। কেননা আপনি দুনিয়ায় জীবিত অবস্থায় যদি পেটে খিদা লাগে, সেই খিদা নিবারণের জন্য কিছু না কিছু খেলে অল্প হলে নিবারণ হয়, কিন্তু আপনার মৃত্যুকালে যদি আপনার ক্ষুধা লাগে, সেই ক্ষুধা পৃথিবীর সকল কিছু দিয়ে হলেও ওই ক্ষুধা মেটানো সম্ভব না। 3 নাম্বার, পানির তৃষ্ণা। এমন বড় কঠিন তৃষ্ণা লাগবে, বলা হয়েছে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি আপনার গলা দিয়ে ঢেলে দেওয়া হয় তারপরও আপনার পানির তৃষ্ণা মিটবে না, এমন তৃষ্ণা লাগবে। বাবারা ভাইরা আমার, এমন কঠিন শাস্তি যদি না ভুগতে চান তাহলে অবশ্যই এখনও সময় আছে। পিছনে যা সময় শেষ করে দিয়েছেন ওইগুলো চিন্তা না করে সামনের দিকে 5 ওয়াক্ত নামাজ যেন পুরুষরা জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করতে পারি। আর যারা মা বোনেরা রয়েছেন তারা যেন ঘরের আঙিনায়, ঘরের কুটরে সুন্দরভাবে আজান হওয়ার পরপর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে ভিডিওটি এখানেই। আর যদি ভালো লাগে এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারি। আপনি শেয়ার করলে সেই দাওয়াতের অংশীদার আপনিও হয়ে যাবেন। শেয়ার করে দেবেন।